সর্বশেষ আঘাত পাগের মোরে আল্লাহ রাব্বানা স্বয়ং তাহার দিবানা বলে পানি গেল হাস মেঘে সাজাদি সোয়া আসে পড়েছে যে আমাদের নবী গাদিরের ময়দানে গাদিরের মাঠে বলেছিল ওনার শেষ ভাষণ সাহাবীদের সামনে, আমি তোমাদের মধ্যে থেকে বিদায় নিচ্ছি, তোমাদের কাছে দুটো জিনিস এগিয়ে আছে, আল কোরআন আর আহলে বায়ান। আমরা সব জানি, সব বুঝি, জেনে শুনে আমরা তবু করি না, তবু কোরআন পড়ে হাদিস পড়ে সত্য পড়ে না, কোরআন পড়ে হাদিস পড়ে সত্য পড়ে না, সবই জানে সবই বোঝে কেউ করে ছলো না, গাদিরে দে দয়ার নবী করল ঘোষণা, এখানে বায়াত না মানলে মুমিন খাবে না, তুমি এখানে বায়াত না মানলে মুমিন খাবে না, ফাতেমা শেরে খোদা হোসেন ও হাসান এতে উপর লাগবে যে জয় কি নাদিমান, তাদের শাহাদাত করবে আমার নবী তো জাহান, এই ছিটকে যা করবে মোহাম্মদ, তাদের কোন অকল তো কোন বরবাদ, মিথ্যা ছাড়ো না সত্য বলো না, বায়াত যে মানে না বড় বেপাগো, সাজাদি সোয়া আসে পড়ে নবীর শেষ কথায় কথা শোনো, ছোট্ট একটা ঘটনা। আমরা প্রত্যেকে কমকে সঙ্গে নামাজ পড়ি, আমরা যখন সিজদায় যাই আমরা কি বলি? সুবহান রাব্বিয়াল আলা, বাবা তিনবার পাঁচবার না হলে সাতবার। আমাদের নবী একদিন মসজিদে নববীতে আসরের ওয়াক্তে নামাজ পড়ছিলেন, তিনি যখন সিজদায় গিয়েছে ৭২ বার সুবহান রাব্বিয়াল আলা বলেছিলেন। কেন? ওনার নাতি ইমাম হোসেন ছোটবেলায় খেলতে খেলতে মসজিদের মধ্যে ঢুকে যায়, দেখে নানাজি সিজদা করে আছে, তিনি পিঠে উঠে বসেছেন, তখন কি হচ্ছে শুনুন। নবীর গায়ে খুশবু হতে খুশবু হোসেন পা, মোর নবীর গায়ে খুশবু হতে খুশবু হোসেন পা, মসজিদে নববীতে দেখে সবাই অবাক, মোর নবী গেল সিজদায় নিচে উঠল হোসেন পা, সুবহানাল্লাহ রাব্বিয়াল আলা নবী পড়ে বাগাত পার, হোসেন আগে না সিজদা আগে বলো জামানা, যদি সিজদা আগে হতো হোসেন পিঠ থাকতো না, হোসেনের ভালোবাসায় নবী হলো দিওয়ানা, যদি সিজদা হতে নবী উঠিতো, ইমাম হোসেন পড়ে গেছে তো। আমাদের নবী যদি সিজদা থেকে উঠে যেত তাহলে ইমাম হোসেন মাটিতে পড়ে যেত। নবী যখন সিজদা থেকে উঠছে একটা সাহাবা নবীর পেছনে যারা নামাজ পড়ছিল তারা মুখ তুলে দেখল, তারা কি দেখেছিল জানেন? তারা দেখেছিল যে একটা নূরের পিঠের উপর একটা নূর বসে বসে বলে সুবহানাল্লাহ, যদি সিজদা হতে মোর নবী উঠিত, ইমাম হোসেন পড়ে গেছে তো। নানা ভিবে মিসান নবাসা ভিবে মিসান, নানা ভিবে মিসান নবাসা ভিবে মিসান, সাহাবারা দেখে দুইটি নূর নিচে ছিল, সাজাদি সোয়া আসে পড়ে নবীর সব শেষে কবি নামের মাধ্যমে এই গাজা যিনি লিখেছেন ওনার মানে আমার এখানে অনেকে মা আছে আবার অনেকে নেই, যার নেই তাদের জন্য বলছি, আমি চাঁদ দেখেছি, আমি সূর্য দেখেছি, আমি চাঁদ দেখেছি, আমি সূর্য দেখেছি, আমি দেখেছি তারা শত শত, আমি দুনিয়ায় একটা জান্নাত দেখেছি, আমি দুনিয়ায় একটা জান্নাত দেখেছি, যা দেখতে আমার মায়ের মতো, যা দেখতে আমার মায়ের মতো। তো সেই ছেলে তার মা জনকে উদ্দেশ্য করে বলছিল, কাটে কাটে মা গো
কাটে কাটে মাগো তুমি ঘুমিয়ে কেন আমার মনের ব্যথা একটু শোনো গো শোনো তুমি বিনে মাগো আমার বুক ফেটে যায় তোমার মতো মা জননী পাবো গো কোথায় আমি তোমার মতো মা জননী পাবো গো কোথায় ডাকবি আমায় খোকা বলে ও গো আমার মা জড়িয়ে ধরে করবে না তো ও গো আমার মা তোমায় ছেড়ে মা গো আমি বাঁচতে পারবো না তোমায় ছেড়ে মা গো আমি বাঁচতে পারবো না মোর মা জননী ছেড়ে চলে যায় কামদু জামানের দুনিয়া লুটে যায় বুক ফেটে যায় শোক শান্তি উঠে যায় তোমার পায়ে পেয়েছি মা জান্নাতের এসো সাজা দে সোজা ইয়াসিন পড়ে নবীর মোহ আসসালামু আলাইকুম পরবর্তী শিল্পী